আমাদের এই বৃষ্টির আস্তে আস্তে কন্ডিশন এতই খারাপ হয়ে যাচ্ছে যে বৃষ্টি দেখুন, এখানেও দেখুন কোথাও কাঠ খুলে গেছে, মোটামুটি বাঁশ দিয়ে তাপতে দেওয়া হয়েছে। আমাদের এখানকার মানুষজন হয়তো জিনিসটা করে রেখে যাতে কারো দুর্ঘটনা না ঘটে। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত জানাই আমার ব্লগ চ্যানেল সম্রাট ব্লগে। তো আজকে আমরা একটা স্পেশাল জায়গায় যাব। তো মূলত আমার বাড়ি কুন্তিঘাটে। তো কুন্তিঘাটের একটা স্পেশাল বা হিডেন জেম বলতে পারো সেই জায়গাটা। সেই জায়গাটি আমাদের কুন্তিঘাট এবং ঘোষালিয়ার মানুষজনদের অনেক উপকারে লাগে সেই জায়গাটি। তো সেই জায়গাটিতে আজকে যাব, সেই জায়গাটি আপনাদের দেখাবো এবং সেই জায়গাটির সম্বন্ধে অনেক কথাও বলবো। তো যারা কুন্তিঘাটে থাকো, যারা কুন্তিঘাটের মানুষ, যারা এই ব্লগটা দেখছো, তারা আশা করি তারা বুঝতে পারছো যে আমি কোন জায়গাটার কথা বলছি। তো চলো দেখাই, তোমাদের গিয়ে দেখাই, তারপর তোমরাই বুঝতে পারবে নিজে যে আমি কোন জায়গাটার কথা বলছি। জায়গাটা খুবই স্পেশাল এবং আমাদের কুন্তিঘাটের জন্য অ্যাকচুয়ালি খুব স্পেশাল, কারণ জায়গাটার অনেক হেল্পফুল। অ্যাকচুয়ালি আমাদের কুন্তিঘাট এবং ঘোষালিয়া মানুষদের জন্য অনেক হেল্পফুল। মোটামুটি 300 বছরেরও পুরনো এই জায়গাটি। ঠিক আছে, তো চলো আজকের ব্লগটা এখানে শুরু করা যাক। আজকে তোমাদের দেখাই জায়গাটার সম্বন্ধে, তোমাদের জানাই কি আছে না আছে, কি বৃত্তান্ত সব তোমাদের জানাবো, তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি কুন্তিঘাটের সেই 300 বছর পুরনো অস্তিত্ব ধরে বহন করে চলেছে যে ব্রিজটি, সেই বৃষ্টির নাম হচ্ছে কুন্তিঘাট ঝুলন্ত ব্রিজ। তো সেই ব্রিজটা আমরা পৌঁছে গেছি। মোটামুটি এই ব্রিজটি আজ থেকে 300 বছর আগে ব্রিটিশ শাসনকালে এই ব্রিজটি তৈরি হয়। তো সেই সময় হুগলি জেলার যে জজ ছিলেন ড্যানিয়েল স্মিথ, তার উদ্যোগে এই ব্রিজটি তৈরি হয়েছিল। তখনকার দিনে ওখানে আশেপাশে আর কোনো ব্রিজ ছিল না। তখনকার দিনে ঘোষালিয়া এবং কুন্তিঘাটের মানুষদের সাহায্যের জন্য এবং যাতায়াতের সুবিধার জন্য, এবং যারা ঘোষালিয়াতে যারা চাষবাস করছে তাদের জন্য, কুন্তিঘাটে যারা তাতে মালগুলো নিয়ে আসতে পারে, সবজিগুলো কুন্তিঘাট আড়তে নিয়ে আসতে পারে, সেই জন্য সেই সময় চলাচলের সুবিধার জন্য এই ব্রিজটি তৈরি করা হয়। তো মোটামুটি 300 বছর ধরে এই ব্রিজটি আমাদের কুন্তিঘাটের অস্তিত্ব বহন করে চলেছে। এবং এই ব্রিজটিতে আজ পর্যন্ত যারা আমি দেখি ম্যাক্সিমাম যারা যারা আসছে যাচ্ছে, তারা ভিডিও করছে, ছবি তুলছে, ভিউর মজা নিচ্ছে, তারা লাইক পাচ্ছে, কিন্তু বৃষ্টির দিন দিন যে কী মর্মান্তিক অবস্থা হয়ে যাচ্ছে সেটা তুলে ধরছে না বন্ধুরা। আপনাদের যে ভিডিওটা আমি দেখাবো এখন, সেই ভিডিওটির মধ্যে আপনারা দেখবেন যে বৃষ্টি আস্তে আস্তে কী অবস্থা হয়ে যাচ্ছে এবং বৃষ্টি এতটাই ডেঞ্জারাস অবস্থায় যাচ্ছে। এখান থেকে বহু মানুষ দিনে চলাচল করে, তাদের সাথে তাদের বাচ্চা কাচ্চারাও থাকে। তো বাচ্চা কাচ্চারাও চলাচল করে। তো তাদের ব্রিজটা চলাচল করার যে কতটা রিস্ক, তা আপনি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, আমি তোমাদের কাছে এইটুখানি রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা একটুখানি বেশি বেশি করে শেয়ার করে দাও। কারণ আমাদের আমি তোমাদের কাছে কি, আমি মেনলি আমি এটা রিকোয়েস্ট করবো কুন্তিঘাট এবং ঘোষালিয়ার মানুষরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো, তাদের কাছে আমি বেশি বেশি করে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা একটু শেয়ার করে দাও। কারণ আমাদের কুন্তিঘাটের এই 300 বছরের হেরিটেজটা, এই সম্পদটা ধরে রাখার দায়িত্ব শুধু আমাদেরই। বাইরে থেকে যারা আসছে, ছবি তুলছে, ভিডিও করছে, লাইক নিয়ে চলে যাচ্ছে, দৃশ্যর মজা নিয়ে চলে যাচ্ছে, তারা কিন্তু এই জিনিসগুলো করবে না। তো আমাদেরই দায়িত্ব যে এই বৃষ্টি, এই কুন্তিঘাটের 300 বছরের পুরনো যেই সম্পত্তি ধরে রাখার দায়িত্ব শুধু আমাদেরই। তো আমি তোমাদের কাছে বেশি বেশি করে রিকোয়েস্ট করবো যে বেশি বেশি করে একটু শেয়ার করে দাও ভিডিওটা, যাতে প্রশাসনের কাছে পৌঁছে এবং এই বৃষ্টি সংস্করণের কাজ হয়। কারণ এই বৃষ্টি শুধু রঙই হয়েছে, মেন টাইমে ম্যাক্সিমাম টাইমে এই বৃষ্টিতে শুধু রঙই হয়েছে। ঠিক আছে, তো শুধু রং করলে হয় না, শুধু রং চং করলে হয় না, একটুখানি মেরামতেরও দরকার হয় ব্রিজটাতে, দরকার আছে ব্রিজটাতে। তো তোমাদের কাছে এর জন্য রিকোয়েস্ট করবো যে একটুখানি শেয়ার করে দাও বেশি বেশি করে। তো তোমরা বাকি ভিডিওটা দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আমাদের এখানকার যে স্থানীয় বাসিন্দারা, তারা এখান থেকে রাস্তা রোজ ব্রিজটা পারাপার করছে, তাদের বাচ্চা কাচ্চারা ব্রিজটা পারাপার করছে, ছোট বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। তো তারা যে কি অবস্থায়, কতটা রিস্কে যাচ্ছে, তাদের যদি একজনের পাও যদি এই বৃষ্টির ফাঁকে পড়ে, তাদের যে কি মর্মান্তিক অবস্থাটা হবে, তো তোমরা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে,
তো বন্ধুরা ভিডিওটা আর এর থেকে বড় করব না। যারা এই বৃষ্টিতে দেখতে আসতে চাইছো এই বৃষ্টি কী অবস্থা, যদি যাদের কারো যদি মনে হয় যে বাইরে যারা আছো, বাইরে যারা ছিল না বৃষ্টিটা দেখতে আসতে চাইছো বৃষ্টিটা থেকে, তাহলে তারা অ্যাড্রেসটা হচ্ছে কাটো ব্যান্ডেল বা হাওড়া থেকে কাটোয়া লাইনে যে কোনো ট্রেন ধরবে। ব্যান্ডেলের পর বাঁশবেড়িয়ার পর ত্রিবেণীর পর হচ্ছে কুন্তিঘাটে নেমে 5 মিনিটের হাঁটা দূরত্বতে আপনারা এই বৃষ্টিতে পৌঁছতে পারবেন, ঠিক আছে? তো সবার কাছে এটাই রিকোয়েস্ট করব যে সবাই একটু বেশি বেশি কিছু শেয়ার করে দাও, যাতে ব্রিজটা একটুখানি সংস্করণের কাজ হয়, একটুখানি বেটার হয়, ঠিক আছে? তো চলো টাটা বাই বাই, আজকের ভিডিওটা এতটাই থাক।